নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ বিশ্ব ভাম দিবস। কারণ আজ ১লা জুন। যেমনি ১লা মে বিশ্ব শ্রমিক দিবস, প্রতিবারের মতো এবারেও ১লা জুন বিশ্ব ভাম দিবস হিসেবে পালিত হচ্ছে। এই ভাম দিবস আবার পরিবর্তিত ডেট হয়। যেমনি মায়েরা একটা অনুষ্ঠান করেন, তার নাম হচ্ছে ভৈম একাদশী বা ভীমেডালা একাদশী। এটা মাঝে মাঝে দেখবেন পরিবর্তিত ডেটে আসে। এই বিশ্ব ভাম দিবসও পরিবর্তিত ডেটে আসে। কেন আসে না, প্রতিটি সরকার চলে যায় আর তারা রেখে যায় প্রচুর ভাম। যেরকম ডাইনোসরাস, টেগোসরাস, এরা সব চলে গেছে, এরা রেখে গেছে ওই টিকটিকি, গিরগিটি নামক ভামগুলোকে। তেমনি সিপিএম চলে গেলে কিছু ভাম রেখে গেছিল, যারা আজীবন খদ্দর পরে কাঁধে ব্যাগ নিয়ে মার্কসের বুলি হারাতেন এবং নিজেদেরকে তাত্ত্বিক কমিউনিস্ট বলতেন। তা সিপিএম যাওয়ার আগেই এদেরকে তৃণমূলে সেটিং করে দিয়ে যায়, যাতে করে খেতে পারে। কিন্তু এই মামাটি মানুষ সরকার এই ভামগুলোকে কিচ্ছু করেনি, একদম রাস্তায় ফেলে দিয়েছে। সিপিএমের কথা বলি, যেমনি ধরুন সুবোধ সরকার, উনি সিপিএম করতেন। কত নাম আছে, প্রত্যেককে ছোট করতে চাই না বলে। তেমনি এই তৃণমূলে প্রবীর ঘোষাল থেকে আবুল বাসার থেকে ও কত কত নাম, ওই বিশিষ্ট কবি শঙ্কর সেন, জয় গোস্বামী, এরা কি করবে এবারে? এরা চটি চাটা দিন শেষ, গলা একটা করে চটি নিয়ে এরা ঘুরে বেড়াতো। এবারে এরা পড়ে গেল মহাবিপদে, এদের জন্য তো সরকারকেই দেখতে হবে। তাই এদেরকে একটা করে অন্নপূর্ণা যোজনা কার্ড দেওয়া হোক, এবং রাজারহাট গোপালপুরে ওইখানে ওদেরকে ওই যেখানে আপনারা স্টে হোম করেছেন, একটা গোটা স্টে হোম দিয়ে দিন, সেখানে শুধু ভামেরা থাকবে, ভাম নিবাস। এবার কল্যাণ ব্যানার্জির কী হবে? উনি যে হারে ভাড়ামি করছেন, ও তৃণমূল দলটাই উঠে যাচ্ছে, তো ওর কী হবে? ও ভামেদের কুকিল হিসেবে থাকবে। ধন্যবাদ। এ বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য সকলকে বলছি।